পুজোর কেনাকাটা নয়, বিচারের দাবিতে পায়ে পায়ে আরও কিছুটা পথ হেঁটে নেওয়া। মহালয়ার আগের সন্ধে এই ছবি কখনো দেখেনি কল্লোলিনী কলকাতা। পুজো প্রস্তুতিতে যখন ফিনিশিং টাচ দেওয়ার সময়, তখন রাজপথে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। সকলেই বলছেন মা আসছেন, তবু মন ভালো নেই এবার। ঘরের মেয়েটা যে এখনো বিচার পেল না, তাই পুজো হলেও বিচারের আগুন যে নেভেনি সেই বার্তা প্রতিফলিত হচ্ছে বহু পুজো মণ্ডপের থিমে। ৯৫ বছরে কাঁকুরগাছি যুবকবৃন্দের এবারের থিম রূপকার। মণ্ডপে ঢুকলেই মনে হবে এ যেন ঠিক একটা দর্জিপাড়া। স্কুলের ড্রেস তৈরি করে মেয়েকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন মা বাবা, সবটুকু উজাড় করে দিয়েছিলেন। সেই সব কিছুকে অসীম শূন্যতায় ঠেলে দিয়ে মেয়ে চলে গেছে ৯ আগস্ট। তাঁর স্মৃতিতেই কাঁকুরগাছির যুবকবৃন্দের মণ্ডপের সামনে রাখা হয়েছে এই ঘর, যেখানে রয়েছে আরজিকর মেডিকেলের নিহত তরুণীর কাল্পনিক ছবি। নর্মাল একটা পরিকল্পনা ছিল যে যেহেতু দর্জিদের নিয়ে কাজ হচ্ছে, সেমনি একটা দর্জি পরিবারকে আমি এখানে তুলে ধরবো। কাজটা চলাকালীনই মাসখানেকের পরেই যখন আমি আরজিকর কাণ্ডের ব্যাপারটা জানতে পারি, একটা মধ্যবর্তী ঘরের মানুষ বা বাবা বা মা স্বপ্ন দেখলে তার সন্তানকে হয়তো তার থেকে উচ্চস্থানে নিয়ে যেতে পারে। এবং এখানে যে ছবিগুলো আমরা ইউজ করেছি, এটা এআই টেকনিকে আমরা একটা আর্টিফিশিয়ালভাবে রেডি করিয়েছি। বাস্তবে এরকম কোনো ক্যারেক্টার এখনো পর্যন্ত নেই। রূপকার অর্থে যারা কিনা রূপ দান করেন। এই যে আমরা এত আনন্দ উচ্ছ্বাসে মাতি, বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়, কিন্তু সেখানে দর্জির একটা আলাদা ভূমিকা থাকে। ওনারাই কিন্তু আমাদের এইসব পোশাক পরিচ্ছদ সম্পূর্ণটাই তৈরি করেন। সেই জন্য আমাদের এবারের থিম হচ্ছে রূপকার। কাঁকুরগাছিরই শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পুজোর থিম এবার আরজিকর। এবার ৫ বছরে পদার্পণ করল তাঁদের পুজো। মায়ের সামনে পড়ে রয়েছে এক নির্যাতিতার অবয়ব, যা দেখে লজ্জায় মুখ ঢেকেছেন মা দুর্গা। নতমস্তকে বসে রয়েছে সিংহ, পাশে রাখা অর্থ ভাণ্ডার, যাতে সাঁটানো রয়েছে একটি ৫০০ টাকার নোট। মণ্ডপ জুড়ে রয়েছে প্রতিবাদের কালো রং। উদ্যোক্তারা বলছেন রক্ত সন্ত্রাস বোঝাতেই ব্যবহার করা হয়েছে অসংখ্য লাল আলো। ২০২০ সালে এই পুজো শুরু করেছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ২০২১ সালে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন অভিজিৎ। তারপর থেকে সেই পুজোর দায়িত্বে রয়েছেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার। পুরো বিষয়টি কিভাবে তারা ব্যাখ্যা করছেন সেটা তাদের থেকে জেনে নেব, যে কি বোঝাতে চেয়েছেন তারা। এই যেখানে টাকা রাখার জায়গা, যেখানে মানুষজন টাকা জমান, সেরকম একটি জায়গা তারা বসিয়েছেন এই মূর্তির পাশে। পশ্চিমবঙ্গে যেভাবে মানুষ খুন হচ্ছে এবং নারী নির্যাতন চলছে, তারই একটা প্রতিচ্ছবি। যে এই খুন, ধর্ষণ, এইসব দেখে আমাদের যে আজকে মা আসছেন দেবীপক্ষে, তিনি লজ্জিত পশ্চিমবঙ্গের এই ঘটনা দেখে। ইনি একটি হাঁসখালি হতে পারে, ইনি কামদুনি হতে পারে, ইনি অভয়া হতে পারে। পশ্চিমবঙ্গের প্রতিটি নারীর যে অবস্থা হয়েছে আজকে পশ্চিমবঙ্গে, এই দেখে মা আজকে লজ্জায় মুখ ঢাকছেন এবং তার বাহন তিনিও লজ্জিত। সব মিলিয়ে পুজো জুড়ে যেন শুধুই প্রতিবাদের উৎসবের ছবি। অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।